আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে ওসমান হাদিকে গুলিবিদ্ধ কারা করতে পারে এবং ওনার এটা আমার বলার অপেক্ষা রাখে না। এটা আপনি বুঝতেই পারতেছেন, ওসমান হাদি যে শব্দটা, যে নামটা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এর চেয়ে সুস্পষ্ট বার্তা বাংলাদেশে আর কোনো ছাত্র জনতা এত ইন্টেলেকচুয়াল মেধা রাখে ওসমান হাদি বাংলাদেশে আর আমি দ্বিতীয়টি কাউকে মনে করি না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদি একটি বারুদ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা আতঙ্ক, এবং জাতীয়তাবাদী দল, ইসলামী দল, সমস্ত দলের ভালো দিকগুলো ওসমান হাদি তুলে ধরেছেন। শুধু তাই নয়, ওসমান হাদি এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কতটুকু করতে পারেন, কতটুকু করবেন, এটা আমরা বুঝতেই পারি। উনার ফিলোসফি, উনার দর্শন, উনার চিন্তার জগৎ, উনার যে উদার মন মানসিকতা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, গণ অভ্যুত্থান থেকে প্রতিষ্ঠিত হওয়া ওসমান হাদি কোনো কচু পাতার পানি নয়। ওসমান হাদির উপরে গুলিবিদ্ধ হয়েছে আজকে স্পষ্টভাবে গোটা বাংলাদেশকে সাক্ষী রেখে, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বার্তা দিতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে, ওসমান হাদির যদি কিছু হয়, অলরেডি তো হয়েছেই, আহত হয়েছেই, যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, যদি শাহাদাতের দরজা আল্লাহ নসিব করে দেন, যদি শহীদ হয়, তাহলে বাংলাদেশে দাউ দাউ করে আগুন কিভাবে জ্বলবে, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল, সমস্ত বিশ্ববিদ্যালয় তীব্র আন্দোলন করে তুলব। যদি ওসমান হাদি, আমার স্পষ্ট কথা, হায়াত মতো আল্লাহর কাছে দোয়া করি যেন ওসমান হাদিকে যেন আল্লাহ হায়াতটা বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন ওনাকে জিন্দা রাখেন, দেশের প্রশ্নে যখন উনি কাজ করছেন এটা যদি জারি রাখেন। আর যদি ওসমান হাদিকে আল্লাহ যদি, আমি আল্লাহ না করুন, আপনারা সবাই মিডিয়ারা বলুন, আল্লাহ না করুন, যদি উনার যদি পৃথিবীর জমি থেকে ছেড়ে যেতে হয়, লক্ষ লক্ষ ওসমান হাদি ঢাকা ৮ আসনে ইলেকশন করার জন্য আসবে, ভারত হয়ে আসবে। যদি এতে আরো লক্ষ লক্ষ ছাত্রকে যদি গুলিবিদ্ধ হতে হয়, আমরা দেখতে চাই ভারতীয় আধিপত্যবাদ কত গুলি তারা চাটতে পারে। আমাদের চোখের দৃষ্টির ফলক সেই বুলেটকে উল্টা ভারতে যেতে বদ্ধপরিকর থাকবে। এজন্য গোটা বাংলাদেশকে বলবো, আপনারা ওসমান হাদির যে এটা করেছে, আমি